শেখ হাসিনা ভারতে কি হিসেবে আছেন জানে না সরকার, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। আসলে শেখ হাসিনাকে নিয়ে দিনকে দিন কিন্তু ভারত ফেঁসে যাচ্ছে, তার যে গলায় ফাঁসটা টাইট হচ্ছে, কোনোভাবেই এখান থেকে নিষ্কৃতি পাচ্ছে না। যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব কোনোভাবেই সাপোর্ট করছে না যে ওই বাংলাদেশের উপর সংখ্যালঘু ইস্যু বা হিন্দু ইস্যু নিয়ে চেপে ধরার অনেক চেষ্টা করেছে, ভারত পারেনি। উল্টা এখন ডোনাল্ড লু বলছে যে খবরদার, বাংলাদেশকে বিরক্ত করা যাবে না, বাংলাদেশকে ডিস্টার্ব করা যাবে না, যদি ভালো চাও তো বাংলাদেশের সাথে সুসম্পর্ক রেখে চলো, নতুবা চীন কিন্তু আসতেছে, একদম খেয়ে ফেলবে। তো বিষয়টা এরকমই। তো আজকে দেখেন পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন। এখনো কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলেনি, শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান প্রসিকিউটর সে বলেছে যে যখন নাকি আদালতে আসবে বিষয়টি, তখন শেখ হাসিনাকে চাওয়া হবে স্বাভাবিকভাবে, তখন সব আসামিদেরকে তো চাওয়া হবে। তো শেখ হাসিনা তো তাই, গণহত্যার অন্যতম সে নায়ক, নায়ক তো বলা যাবে না, নায়িকা। তো সে কি বাদ যাবে? বাদ যাবে না। শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি বিচার হয়, এটা তো একটা প্রহসন হবে। তো সুতরাং এই বিষয়টা ভারতও বুঝতে পারছে যে ৭৫ সালে শেখ হাসিনা রেহানাকে আশ্রয় দেয়া, তখনকার পরিবেশ পরিস্থিতি আর এখনকার অনেক, ওই সময়ের বাংলাদেশ আর এই সময়ের বাংলাদেশ, ৭৫-এর বাংলাদেশ আর ২৪-এর বাংলাদেশ অনেক পার্থক্য। বাংলাদেশ এখন কাউন্ট করে, যদিও ভারত একেবারে পায়ের নিচে রাখছিল, মানে ভারত যা চাইতো তাই। ওই পাকিস্তানের সাথে সম্পর্ক রাখো না, বাংলাদেশ রাখতো না। এরাও শাসক গোষ্ঠী মনে করছে এরা ওই ভারতকে নিয়েই চলবে সারা জীবন। কিন্তু এই ছাত্ররা, এই পোলাপানগুলো একেবারে পিলপিল করে বাসা থেকে বের হয়ে এসে সব তছনছ করে দিছে, এদের হলো সাজানো সংসার। যাই হোক, সেটা অন্য আলোচনা, এই আলোচনায় না যাই। এখন দেখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন সেটা অন্তর্বর্তী সরকারের জানা নেই, আর তার সে দেশে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি বাংলাদেশ। তো তার লাল পাসপোর্ট তো নাই, লাল পাসপোর্ট সবার লাল পাসপোর্ট বাতিল করছে, তো তার পাসপোর্ট নাই, পাসপোর্টবিহীন ভাবে সে আছে। সে তাকে কি রাজনৈতিক আশ্রয় দিছে? রাজনৈতিক আশ্রয় দেওয়া কি উচিত? বাংলাদেশের সাথে যে সম্পর্ক, অপরাধী প্রত্যার্পণ চুক্তি আছে সম্ভবত ২০১৩ সালে সই হয়েছে, সেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেবে। বাংলাদেশে কেউ মার্ডার করে যদি ভারতে যায়, তো বাংলাদেশ নিয়ে আসে নাই? তো ভারতের কেউ যদি মার্ডার করে বাংলাদেশে থাকে, তাদেরকে কি ফেরত দেওয়া হয়নি? অনুপ চেটিয়াকে কি ফেরত দেওয়া হয়নি? সে তো একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা ছিল, এমন না যে সেখানে সে গণহত্যা সংগঠিত করছে, তারপরে তো তাকে দিছে। তো এখন ভারত কি করবে? তো সুতরাং ভারতের খবর আছে, বাংলাদেশকে এখন বেকায়দায় ফেলা যাবে না। বাংলাদেশের পাশে ওই চীন, আন্তর্জাতিক বিশ্বে আমেরিকার প্রতিদ্বন্দ্বী হলেও চীন খুব ভেতরে ঢুকে গেছে, আমেরিকাও আছে। আমেরিকা তার গ্লোবাল স্বার্থে যে বাংলাদেশে একটা গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে, এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই এই অন্তর্বর্তী সরকার আসছে, স্বৈরশাসনকে পরাস্ত করে, পদানত করে। তো সেই সরকারের পাশে থাকবে না? দেখতে পাচ্ছেন না যে কিভাবে ঢল নামায় দিচ্ছে ডলারের? বিশ্বব্যাংক বলতেছে যে তারা ২ বিলিয়ন দেবে, চিন্তা করেন। তারপরে জার্মানি বলছে তারা ১ বিলিয়ন দেবে, এখানে তো ৩ বিলিয়ন। তারপরে এখন ওআইসি, ইসলামী উন্নয়ন তহবিল, তারাও ৩ থেকে ৪ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো এখন আর টাকার অভাব হবে না। আর প্রবাসীরা যে ঢল নামায় দিছে, তো এতে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ এখন খুব দ্রুত, এখন শুধু কিছু যদি দুর্নীতি কারাপশন বন্ধ করে আর পাচার টাকা যদি ফিরিয়ে আনতে পারে, বাংলাদেশকে কেউ ঠেকাইতে পারবে না এই পর্যায়ে। তো এই অবস্থায় বাংলাদেশের সাথে ফাজলামি করা বেশ কঠিন। ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ সেই বাংলাদেশ নেই। তো পররাষ্ট্র উপদেষ্টা আজকে বলছেন শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানতে চাইনি বাংলাদেশ, আমরা অফিসিয়ালি কিছু জানি না। তাদের পররাষ্ট্রমন্ত্রী যেটুকু বলেছেন যে তিনি এসেছেন খুব তাড়াতাড়ি, তাকে মানে আশ্রয় দিতে হয়েছে, মানে আমি অফিসিয়ালি কিছু তাদের বলিনি। এটা ওই জয়শঙ্কর পার্লামেন্টে যে কথা বলছে তার প্রেক্ষিতে বলতেছে। তো এখনো খেলাধুলা বাকি আছে, আর যদি ভারত শেখ হাসিনাকে নিয়ে খেলাধুলা করে,
এটা ভারত একঘরে হয়ে যাবে আন্তর্জাতিক বিশ্বে, অত সোজা না, এটা পরিষ্কার কথা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।